তো বন্ধুরা আমরা কিন্তু আমার ওয়াটারফলের কাছে এসে দেখতেই পারছো। এই জলে যা স্রোত কাটবে ভাই, দেখছিস? আরে ওই যে দূরে পাহাড়, ও এটা হলো আমাদের মনসুন ভাই, নর্থ বেঙ্গলের মনসুন। খালি একবার খালি ওয়েদারটা দেখতে পাচ্ছ। আর এখান থেকে লাভা কিন্তু 4 কিলোমিটার, লাভা, পেডং, কালিম্পং, ঋষি, রংপো। सोमनाथ तुम एदिक दिए सोजा ऐसे किन्तु देखते पारो वेलकम टू नेरोवैली नेशनल पार्क। हमको सामने जो वाटरफॉल है ना उस यहाँ से 1 घंटा लगेगा। 1 घंटा? 15 किलोमीटर। अच्छा अच्छा, हाँ वहीं पे जाना है। আমরা কিন্তু এখন আছি হচ্ছে সেবক ব্রিজে, দেখতেই পারছো সকালের লুকটা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। সো গুড মর্নিং সবাইকে, আজকে আরেকটি নতুন সানডে রাইডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো একটু আগে আমরা হচ্ছে সেবক ব্রিজটা পার করলাম, দেখতেই পারলে। তো আজকে আমরা হচ্ছে এক্সপ্লোর করতে যাচ্ছি লাভা ছাঙ্গে ওয়াটারফল। আর এই মনসুনে সেই ওয়াটারফলটা কিন্তু দেখতে আরও খুবই সুন্দর লাগবে। সেই ওয়াটারফলটা, বিশেষ করে সেই ওয়াটারফলটা দেখার জন্য কিন্তু আজকে আমরা যাচ্ছি। তো আজকে খুবই তাড়াতাড়ি মানে সকাল সকাল বেরিয়ে বললাম। তো এখন কিন্তু আমরা হচ্ছে সেবক পার করে মালবাজারের দিকে ঢুকছি। আর সেবক পার করে একটু হালকা রাস্তাটা ভাঙা ছিল, প্রচণ্ড কাদা রাদা ছিল, বাট এখন কিন্তু রাস্তা একদম পুরো মাখন। তো এখন আমরা যাব। আর এখান থেকে মালবাজারের অ্যাপ্রক্স বেশি কিলোমিটার হবে না, প্রায় হচ্ছে 28 কি 29 কিলোমিটার হবে। তো চলো আজকে রাইডটা শুরু করা যাক। তো বন্ধুরা এদিকে দেখতেই পারছো ওয়েদারটা একদম মেঘ মেঘ, তো বৃষ্টিটা না পড়লেই হয়। সো তোমরা যদি সেবক দিয়ে আসো তাহলে তোমাদেরকে আর মালবাজার দিয়ে যেতে হবে না। সেবক পার করে এসে ওদলাবাড়ি মোড় পার হয়ে ডামডিমের ঋষি রোডে ঢুকে যেতে হবে, মানে যে রোডটা হচ্ছে সোজা লাভার দিকে যায়। আর এই রোডটা ধরে একটু এগোলেই তোমরা লাভা রোডটা পেয়ে যাবে। তো সো বন্ধুরা আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে লাভা রোড। এই রোডটা দিয়ে কিন্তু লাভাতে যাওয়া যাবে, দেখতেই পাচ্ছ গুগলেও দেখা যাচ্ছে এই রোডটার নাম হচ্ছে লাভা রোড। তো এদিক দিয়ে গিয়ে আমরা হচ্ছে লাভা রোড দিয়ে গিয়ে সোজা একদম গরুবাথান যাব। গরুবাথানের চারদিক দিয়ে আমরা একদম লাভাতে উঠে যাব। সো এখনও কিন্তু আমাদের জার্নিটা প্রায় 52 কিলোমিটার, এখানে 2 ঘন্টা দেখাচ্ছে প্রায় গুগল ম্যাপে। আর দেখতেই পাচ্ছি এখানে লোকেশনটা খুবই সুন্দর, কিন্তু চারপাশ দিক দিয়ে এরকম দেখতে পাচ্ছ বড় বড় জঙ্গল, তার মিডিল দিয়ে একটা রাস্তা। এখানে ভিউটা ভালোই লাগছে, সামনে গেলে আরও ভালো ভিউ পাওয়া যাবে। চল বস। আর হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার পড়ছে না। আমরা কিন্তু এখন গরুবাথানে চলে আসছি। ওয়েলকাম টু গরুবাথান পিকনিক স্পট। তো আমরা এখন চলে আসছি গরুবাথান পিকনিক স্পটের সামনে। সো এই হলো গরুবাথান। গরুবাথানের ফেমাস হচ্ছে নদীটা। ও ভাই, আর নদীতে কিন্তু প্রচণ্ড জল। ই ভাই সাপ, এই জলে যা স্রোত কাটবে ভাই, দেখছিস? আরে ওই যে দূরে পাহাড়, ও ওই দেখ এখন নামতে দিবে না। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হবে কিন্তু এই জলটা। এই ঝর্ণাটা এখানে না, ঝর্ণাটা তো লাভাতে। এখন আমরা কেবল গরুবাথানে আসছি, লাভা আরও উপরে ভাই। এমনি টাইমে যখন জল কম থাকে তখন কিন্তু তোমরা নামতে পারবে, বাট এখন কিন্তু নামতে পারবে না, কারণ জলের মাত্রা প্রচণ্ড হারে। দেখতেই পাচ্ছি এখানে গার্ডও আছে, তার জন্য কাউকে না নামতে বলছে। তো চলো আমরা এখন লাভার দিকে যাই। আর কিন্তু তোমরা গরুবাথান ব্রিজটা পার করে এসে কিন্তু এখানে একটা মানে বুদ্ধিস্ট টেম্পল দেখতে পারবে, দেখতে পাচ্ছ। তো এই ওয়াটারফলে যাওয়ার দুটো রাস্তা আছে। তো একটা গরুবাথান পিকনিক স্পটটা পার করে, মানে যে রাস্তাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, আর গুগল ম্যাপের লোকেশনেও কিন্তু এই রাস্তাটাই দেখাবে। আর এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু তোমরা একটু তাড়াতাড়ি যেতে পারবে, বাট এই রাস্তাটা দিয়ে কেউ যেও না, কারণ রাস্তার অবস্থা কিন্তু পুরো খারাপ, একদম প্রচণ্ড ভাঙা। তো তোমরা গরুবাথান পিকনিক স্পটে ঢোকার আগে ডান দিকে যে সোজা রাস্তাটা গেছে সেই দিক দিয়ে লাভা রোড হয়ে সোজা চলে যাবে, সেদিকে রাস্তাটা কিন্তু খুব ভালো আছে। আর বেসিক্যালি আমাদের এই দিক দিয়ে যাওয়ার কারণ তোমাদেরকে গরুবাথান পিকনিক স্পটের ভিউ আর গরুবাথান বুদ্ধিস্ট মনস্ট্রির ভিউটা দেখানোর জন্য কিন্তু আমাদের এই সাইড দিক দিয়ে যাওয়া। বাট এদিকে রাস্তাটা যে এতটা খারাপ হবে সেটা ভাবতে পারিনি। তো চলো কি করার আছে, যেতে তো হবেই। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ গরুবাথান ব্রিজটা শুধু পার করলাম, পার করে এসে রাস্তার অবস্থা তোমরা খালি দেখতে পাচ্ছ। এই রাস্তা ভাঙা রাস্তা দিয়ে উঠে যাচ্ছি, কি বলবো আর তোমাদের, রাস্তা প্রচণ্ড খারাপ। কিন্তু
আর রাস্তা দিয়ে কাউকে দেখাও যাচ্ছে না। সো একজনকে আমরা জিজ্ঞেস করলাম যে রাস্তাটা এই পুরোটা কি ভাঙা, বললো না সামনে যে ভালো রাস্তা পাবে। সো চলো দেখা যাক কোথায় গিয়ে আমরা ভালো রাস্তাটা পাই। কিন্তু মুডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে খারাপ রাস্তা থেকে। এইভাবে করে কি যাওয়া যায়, এত রাস্তা খারাপ। ফাইনালি গাইস মনে হচ্ছে রাস্তা এখন ভালো পাবো, দেখতেই পারছো স্মুথ চলে আসছে, এরকমই যেন থাকে, নাহলে মুড ফুড পুরো খারাপ হয়ে যাচ্ছে ভাঙা রাস্তা থেকে। এতক্ষণ ধরে ধার করে আমরা আসতে যাচ্ছি। ও ভাই সাপ, ফাইনালি আমরা ভাঙা রাস্তাটা পার করে আবার লাভা রোডে উঠে গেলাম। এখান থেকে কিন্তু লাভা আর বেশি দূর নেই। এটা হলো আমাদের মনসুন ভাই, নর্থ বেঙ্গলের মনসুন। সেটাই, আর একবার তোমরা খালি ভিউটা খালি দেখতে পারছো, ভিউ প্লাস ওয়েদার দুটাই একদম মাখন। ঠান্ডা মানে একদম বলে যাচ্ছে ঠান্ডা ভিতর দিক দিয়ে একদম। ভাই আর এখান থেকে লাভা কিন্তু 4 কিলোমিটার, লাভা, পেডং, কালিম্পং, ঋষি, রংপো। সো বন্ধুরা তোমরা এদিক দিয়ে সোজা এসে কিন্তু দেখতে পাবে ওয়েলকাম টু ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এদিকে আছে কিন্তু খোলাখাম 8 কিলোমিটার, চ্যান্সি 14.7.5 কিলোমিটার। চ ওখানে টিকিট কাটতে হবে। লাভা বাজারের কিছুটা আগে এই ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কটা পড়বে। বেসিক্যালি এই ন্যাশনাল পার্কটার ভিতর দিক দিয়েই তোমাদেরকে যেতে হবে। প্রথমে তো আমাদের খোলাখাম যেতে হবে। খোলাখাম কিন্তু একটা ছোট্ট গ্রাম, গ্রামটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর খোলাখামের পরেই কিন্তু আমরা এই ওয়াটারফলটা পাবো। हमको सामने जो वाटरफॉल है ना उस तो नहीं, यहाँ से 1 घंटा लगेगा। 1 घंटा? हाँ जी, 15 किलोमीटर है। अच्छा अच्छा, हाँ वहीं पे जाना है। 8 किलोमीटर बांगा होता है, बस्ती है ना, रोड अच्छा नहीं है। अच्छा अच्छा, बाइक का गाड़ी का ये सब का 200 रुपये। 200? जाना है तो अपने रिक्स में जाना पड़ेगा। रास्ता ठीक नहीं है? रास्ता तो फॉरेस्ट है ना, फॉरेस्ट का रास्ता तो पूरा ठीक नहीं है, वो तो पीस रोड नहीं मिलेगा बांगा को। ये चार्जेस सिर्फ प्रोटेक्टेड एरिया के लिए लगा हुआ है। अच्छा 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 अच्छा, 200 WB74। সবাই ওই দিকে গেছে, দেখছে এই পাশটা কেন চোখে পড়ে? হ্যাঁ এই পাশটা চুকেই পড়ে না, এটা একটু বড় মতো লাগা। ঠিক আছে জলদি। ঠিক আছে। সো বন্ধুরা কী বলবো তোমাদের, দেখতেই পারলে এখানে কিন্তু এসে তোমাদের এই একটা এন্ট্রি নিতে হবে। আর এন্ট্রি কিন্তু তোমাদের হচ্ছে 200 টাকা করে। 4 হুইলার টু হুইলার সবার জন্যই কিন্তু একই রুলস, 200 টাকা। তারপরে কিন্তু তোমাদের এন্ট্রিটা পাবে। আর তারপরে দেখতেই পারছো এরকম একটা লোকেশনের মধ্যে দিয়ে তোমরা যাবে। আমরা এখন পাইন ফরেস্টের মিডিল দিয়ে যাচ্ছি। আর এই ভিউটাও কিন্তু একটা আলাদা লেভেলের আসছে। অনেক বড় বড় পাইন গাছ, জঙ্গলে একটু আলোটাও কম, হালকা কুয়াশা, পাখির ডাক, খানিকটা অফবিট রাস্তা, সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই নেচারের ভাইব, একদম যাকে বলে ফুল অ্যাডভেঞ্চার। সেটা কিন্তু এখানে না এসে তোমরা কিন্তু সেই ফিলটা বা সেই ভাইবটা কিন্তু পাবে না। আর গেট থেকে প্রায় 8 কিলোমিটার মতন কিন্তু এই ভাঙা রাস্তাটা পাবে। তো বন্ধুরা কী বলবো তোমাদের, দেখতেই পারছো একদম জঙ্গলের মিডলে কিন্তু আমরা আছি। এদিকে রাস্তাও দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভাঙা একদম। আর এখান থেকে কিন্তু খোলাখাম দেখাচ্ছে 5 কিলোমিটার। তো এই ভাঙা রাস্তা দিয়ে তারপরে কিন্তু একটা গ্রাম পড়বে খোলাখাম, তারপরে ওখানেই যত সম্ভব আছে হচ্ছে ওয়াটারফলটা। কিন্তু তো আমরা হচ্ছে এই উপর দিয়ে আসলাম, দেখতে পারলে ভাঙা রাস্তাটা দিয়ে আসলাম। ওই উপরে ছিলাম কিন্তু ওদিক দিয়ে নিচে নেমে ভাঙা রাস্তা দিয়ে আসে এরকম একটা ভালো রাস্তা এখন পেলাম। আর উপরটা দেখতেই পারলে একদম ঘন জঙ্গলের মিডিল দিয়ে রাস্তাটা। আর এখানে দেখতেই পারছো এদিকে এসে কিন্তু একটা আলাদাই আর অন্যরকম আবার ফিল বোঝা যাচ্ছে। কিন্তু পুরো একদম বড় বড় হোমস্টে, রাস্তাও ভালো, চারপাশ দিকে ছোট ছোট বাড়িও আছে। আর এদিক থেকে লুকটা দেখো একদম যাকে বলে অসম। সো এখানে আর দাঁড়াচ্ছি না, এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের মেন যেটা লোকেশন আছে আমাদের ওয়াটারফল। সেই ওয়াটারফলে এখন আমরা যাব। অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা লেগে গেল ভাঙা রাস্তাটা দিয়ে আস্তে আস্তে। সো চলো সো বন্ধুরা আমরা এখন খোলাখামটা কেবল পার করলাম। খোলাখাম থেকে আমরা এখন যাচ্ছি চেঙ্গির দিকে। সো চেঙ্গি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দেখাচ্ছে। 4 কিলোমিটার পরেই কিন্তু আমরা হচ্ছে আমাদের
ওয়াটারফলটা পাবো। খুবই কিন্তু এক্সাইটেড কিন্তু ওয়াটারফলটা দেখার জন্য। অনেক দিনের ইচ্ছে এরকম বড় ওয়াটারফল দেখার। ওয়াটারফল দেখেছি কিন্তু ছোটো ছোটো ওয়াটারফল দেখছি, অত বড় বড় ওয়াটারফল দেখিনি। সেটাই আজকে বড় ওয়াটারফল দেখার জন্য কিন্তু এতটা জার্নি করে আসা আমাদের। প্রায় আমরা বাড়ি থেকে প্রায় 9টার দিকে বেরিয়েছিলাম, 8:30 9টা হবে, ঠিক আছে। তো 9টা থেকে ভাবো প্রায় এখন 2টো বেজে যাচ্ছে, কন্টিনিউ আমরা জার্নি করেই যাচ্ছি। এখনও কিন্তু আমাদের মেন যে লোকেশনটা আছে সেখানে কিন্তু পৌঁছায়নি কিন্তু। সো এখনও আমাদের জার্নি চলছেই। কোলাঘাম থেকে প্রায় 4-5 কিলোমিটার রাস্তা পার করে এসে রাস্তার পাশে এরকম একটা ফাস্টফুডের দোকান দেখতে পাবে। এখানেই কিন্তু ওয়াটারফলটা আছে। ওয়াটারফলটা দেখার জন্য এই দোকানের পাশ দিক দিয়ে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামতে হবে তোমাদের। সো আমরা এখন যাচ্ছি কিন্তু হচ্ছে ওয়াটারফলে, ঠিক আছে। তো দেখতেই পারছো এরকম রাস্তা, আর এই যে দেখতেই পারছো এরকম সিঁড়ি, এরকম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু তোমাদের নিচে ওয়াটারফলে যেতে হবে। বাট কি বলবো, সিঁড়িগুলো কিন্তু প্রচণ্ড একদম স্লিপ, ঠিক আছে। কারণ বুঝতেই তো পারছো বর্ষার সিজন, অনেক শ্যাওলা জমে আছে, তার জন্য কিন্তু স্লিপ করছে। বাট আমাদের শুভম ভাই কিন্তু পুরো একদম স্পিডে, একদম যাকে বলে একদম স্পিড দেখবে, ওর স্পিড দেখবে না আমার, ও কিন্তু কোনো কিছু কিন্তু ভয় পায় না কিন্তু আমাদের ভাই কিন্তু। এই যে এরকম রাস্তা আছে, ঠিক আছে, এরকম রাস্তা দিয়ে কিন্তু তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। ও অনেকটা নিচে, ও ভাই, আর যা মনে হচ্ছে অনেকটা নিচে কিন্তু তোমাদের হেঁটে যেতে হবে ওয়াটারফলটা দেখার জন্য। তো চলো, আসছি যখন এক্সপ্লোর তো করতেই হবে। পাশগুলো দেওয়ার জন্য কিন্তু সুবিধা হচ্ছে, বাট বাসে কিন্তু বেশি হেলান দেওয়া যাবে না। হেলান দিলে কিন্তু বেশি হেলান দিলে কিন্তু বাস ভেঙে পড়ে যাবে কিন্তু ভেঙে যাবে। একদম ওই উপরে ছিলাম কিন্তু আমরা আস্তে আস্তে নিচে নেমে আসছি। নামার সময় নেমে যাচ্ছি, বাট ওঠার সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কি বলবো, প্রায় অনেকক্ষণ হয়ে গেল, এবার আমরা নিচে নামতে যাচ্ছি, বাট এখনও কিন্তু শেষ হচ্ছে না। দেখতেই পারো সিঁড়ি একদম লেগেই আছে। সো চলো দেখা যাক আর কতটা দূরে আছে। তো ওই তো দূরের থেকে কিন্তু দেখতে পাচ্ছি, হালকা হালকা দেখা যাচ্ছে। সো চলো সামনে গিয়ে দেখা যাক। খালি জলের আওয়াজটা শুনতে পারছো? সো ফাইনালি আমরা ওয়াটারফলের সামনে চলে আসছি। কতটা ডিস্টেন্স, তাও কিন্তু জল ছিটে আসছে কিন্তু আমাদের গায়ে। আর জলটা পাহাড়ের উপর থেকে অনেক স্পিডে কিন্তু নিচে পড়ছে। আর এমনিতে এখন বর্ষাকাল চলছে, তার জন্য কিন্তু ওয়াটারফলটা একদম ফুলে ভেবে উঠেছে জল দিয়ে। ভাই কম স্পিডে জলটা পড়তেছে। সো চলো আরও নিচে যাওয়া যাক ওয়াটারফলটাকে আরও সামনের থেকে দেখার জন্য। তো বন্ধুরা আমরা কিন্তু আমার ওয়াটারফলের কাছে এসে দেখতেই পারছো, আর ওয়াটারফল থেকে কিন্তু ছিঁড়া ছিঁড়া জল কিন্তু পড়ছে কিন্তু, যাকে বলে একদম ওয়াও ওয়াও, ওয়াটারফল ইজ লাইক ওয়াও। তো ওয়াটারফলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একদম পুরো ভিজে গেছি, কারণ যে হারে জল আসছে। ও শুভম ভাই চুল তো লেভেল হয়ে গেছে, দেখ দেখ জল জমে আছে এক হাঁটু। তো বন্ধুরা, তো আমাদের এখানে ওয়াটারফলের ভিউটা নেওয়া হলো, দেখতে ভালো একদম পুরো কড়াই করা। তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা কি বলবো তোমাদের, বর্ষার সময় ঘুরতে আসলে যা হয় একদম দেখতে পাচ্ছ পুরো একদম ভিজে ভিজে কিন্তু একাকার। এদিকে দেখো পুরা ভিজে একাকার, না ভিজলে হবেও না, কারণ এখানে অলরেডি 4:30 বেজে গেছে। আর রাস্তা হচ্ছে আমাদের 3-4 ঘন্টা, যদি এখন না বেরোই তো বুঝতেই পারছো। আর এটা হচ্ছে জঙ্গলের রাস্তা, আর যে অবস্থা খারাপ তার মধ্যে বেরোতে হবে। মেন কথা এখানে দাঁড়ানোর রিজন একটাই, এই যে ভাই খালি একবার দেখো লোকেশনটা, খালি ভিউ, উপরের মেঘগুলো, খালি মেঘগুলো। ও ভাই ওই ঝর্ণাটা দেখেন, আসল ঝর্ণাটা আমার হিসাবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমার হিসাবে আসল ঝর্ণা। ওই যে দূরে একটা ঝর্ণা, ক্যামেরা বুঝতে কি পারছো না, ক্যামেরা বোঝা যাবে না, ওই যে দূরে একটা ঝর্ণা। আর আমাকে দেখতেই পাচ্ছ ছাতা নিয়ে, এখানে তাও এখন বৃষ্টিটা নাই, 1-2 ফোঁটা করে পড়ছে, এমন না যে নাই, পড়ছে, বাট ভিজে
শেষ। রেনকোটটা আর নিয়ে আসতে ভুলে গেছি, রেনকোট নিয়ে আসলে তো অনেকটা সেভ হতো।